জীবনে অনেক ভর্তা খেয়েছি। এই ভর্তাটা খেতে যে এতটা টেস্ট হবে আসলে চিন্তাও করতে পারি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনা পাতা দিয়ে ভর্তার রেসিপি। এখানে আমি নিয়ে নিলাম এই যে সজনা পাতাগুলো, এগুলো টাটকা, গাছ থেকে পেরে না। এখন আমি এর ডাঁটা থেকে পাতাগুলো একটু জড়িয়ে নিব। পাতাগুলো নিয়ে এই যে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়ে দিলাম। তো অবশ্যই ডাঁটা থেকে পাতাগুলো নিয়ে নিতে হবে, আলাদা করে নিতে হবে। এটা এক পাশে রেখে এখন আমি এই যে নিয়ে নিলাম কতগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটা ফেলে দিতে হবে। আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, উপরে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিব, রসুন কাঁচামরিচ মাখিয়ে নিব, আর পেঁয়াজটা একটু মাখিয়ে নেব। যে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। যে চিংড়ি মাছগুলো অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভর্তা করলে আসলে এত টেস্ট হয় আসলে বুঝতে পারি নাই। আর সজনা পাতা তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আসলে বলে বোঝানোর মতো না। এই যে আমার কিন্তু চিংড়ি মাছগুলো হয়ে গেল। এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে আমি এখন একে প্যানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। এই যে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এখন একটু পেঁয়াজটাও নামিয়ে নেব। এখন দিয়ে দিব রসুন আর কাঁচামরিচ। রসুন আর কাঁচামরিচটাও একটু ভেজে নিব। এখানে আমি অ্যাড করে দিব ঝালের জন্য কয়েকটা শুকনো মরিচ। আপনারা এখানে চাইলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন বা কাঁচা মরিচটা স্কিপ করতে পারেন, তবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে মজা লাগে। এখন এগুলো নামিয়ে নিয়ে হালকা পরিমাণ যে তেল ছিল তেলের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে উপরে একটু লবণ ছিটিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো। এই যে এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না একদম গায়ের পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই যে দেখুন এবার কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, গায়ের পানিটা একদম শুকিয়ে গেছে। যে এখন আমি এটা নামিয়ে নিব। এই ভর্তাটা আসলে শিলপাটায় করলে বেশ খেতে ভালো লাগে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু বেটে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার রেসিপিটি একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি চিংড়ি মাছগুলো বেটে এক পাশে রেখে দিয়েছি। এখন মরিচ, রসুন, পেঁয়াজগুলো একটু বেটে নিব। এই পেঁয়াজগুলো একদম মিহি করে বাটতে হবে না, আধ ভাঙ্গা করলে বাটলে হবে। এখন আমি যেই পাতাটা ভেজে রেখেছিলাম সেটা একটু বেটে নিব। মিহি করে বাটতে হবে না, তবে করে আমি পাতাগুলো একটু বেটে নিব। যে আমার সব কিছু বাটা হয়ে গেলে আমি সব কিছু এক জায়গায় করে নিব। এখানে পাতার উপরে প্রথমে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিব। এখন দিয়ে দিবে একটার মতো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভর্তাটা বেশ ভালোই লাগে। হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিব হালকা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ভর্তাটা এতটা আসলে টেস্ট হবে কল্পনাও করতে পারিনি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।